আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের ভিডিও। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে ৬ ফেব্রুয়ারি ২০২৬, রোজ শুক্রবার। রাতের সেশন আমার ১০টায়, সেটা আজকে একটু ৯:৩০ বাজে। এখন ৯:৩০ আমার একজন গেস্ট আছে, উনি ওনার সঙ্গে পরিচিত হব, ওনার সঙ্গে একটু আজকে রিসার্চ করব, অ্যানালাইসিস করব মার্কেট। যদিও ওনার সঙ্গে একটু পরিচিত হব, ওনার স্ট্র্যাটেজি জানবো। তো উনি কিছুক্ষণের মধ্যে হয়তো জয়েন হবে। ততক্ষণে একটু দেখি, আমরা ট্রেড করার চেষ্টা করি, পাশাপাশি অ্যানালাইসিস করে এর মধ্যে উনি আশা করি জয়েন হবে। উনি আমাকে কথা দিয়েছেন ৯:৩০। তো দেখা যাক, আর একটু ৫-১০ মিনিট ওয়েট করি। আহ, তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সচরাচর যেভাবে ট্রেড করি চেষ্টা করব ঠিক সেভাবেই ট্রেড করার। তো আপনারা যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে চাইলে। আমার ভিডিও দেখে যদি কোথাও আপনার একটু উপকার হয়, সেটাই আমার সার্থকতা। আর আপনারা চাইলে আমার গ্রুপে জয়েন হয়ে এই ১০টার টাইমে যে আমি সেশনটা করি, এখানে জয়েন হয়ে একসঙ্গে আমার সঙ্গে একটু আড্ডা দিতে পারেন, আপনাদের এক্সপিরিয়েন্স আমার সঙ্গে শেয়ার করতে পারেন। তাতে আমার উপকার হয়, আর আমি যা কিছু জানি বা যেভাবে আমি ট্রিট করি সেটা তো আমি একদম পাবলিক করে দিয়েছি। এখান থেকে যদি কোনো কিছু বুঝতে না পারেন, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, আমি চেষ্টা করব সেটা আরও ভালোভাবে বোঝানোর বা এক্সপ্লেন করার। তো কথা না বেরিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছু কিছু মার্কেট, আজকে রিয়েল মার্কেট খোলা আছে, আমরা চেষ্টা করব রিয়েল মার্কেটে ট্রেড নেওয়ার। রিয়েল মার্কেটগুলো একটু ওপেন করি, কিছু মার্কেট এভাবে ওপেন করে নিই। তারপরে দেখা যাক, যদি রিয়েল মার্কেটে কোনো ভালো না পাই, সেক্ষেত্রে আমরা ওটিসিতে ট্রাই করতেও পারি। ওকে। একটু অপেক্ষা করি, মার্কেট একটু বোঝার চেষ্টা করি, কোথাও কোনো একটা সেট আপ পেলে সেটা নিয়ে কথা বলবো। আর এর মধ্যে যদি এই ক্যান্ডেলের 50%ই দেখি, এখানে আমরা ফার্স্ট রিস্ক এই ক্যান্ডেলের 50% থেকেই নেব। এটার 50% এটা। সো এখানে আসলে একটা 50% একটা রিস্ক নেব। তারপরে এই ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজ করে, তারপরে যে এইখানে একটা যদি এফভিজি তৈরি করে, সো এই এফভিজিটা ফিল আপ করার পরে এখানে একটা রিস্ক নেব। নিচে আর কোনো এফভিজি নাই নিচে। আহ, আচ্ছা, ওকে। জাস্ট জায়গায় চলে আসছি 50%-এ, আমরা একটা ট্রেড নিয়ে ফেলতে পারি। যদিও অ্যাকুরেট জায়গাটায় পড়ে না, একটু লেট হয়ে গেছে, তবু ফার্স্ট ট্রেড নিয়ে ফেলছি। এই ক্যান্ডেলের 50%কে দেখে আলহামদুলিল্লাহ বিশাল একটা মুভ দিয়েছে। দেখেন এখানে আবার গ্যাপ আপ দিয়েছে, এখানে একটা এসএনআর আছে, এখান থেকে আবার চলে আসতে পারে। সো যাক, এখানে যেটা চেয়েছি যে ট্রেডটা, সেটা নিয়ে ফেলছি। আশা করি এখান থেকে মার্কেটটা যদি ওঠে না, এভাবে 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 টার্গেট এটা এই পর্যন্ত। শুধু এই এসএনআর গুলোকে একটু করে দেখতে হবে, ফলো করতে হবে, রাখতে হবে। বাদ বাকির সময় আপ ট্রেন্ডের আপের জন্য ট্রেড দেখে শুনে নেওয়া যেতে পারে। তো দেখি, ফার্স্ট ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট হবে ইনশাল্লাহ। আর সময় আছে, অল্প কিছুই সময় আছে। ওকে, ওকে। 10 সেকেন্ড আমি ট্রেডটা নিয়েছিলাম, 4 সেকেন্ড আর সময় আছে। আলহামদুলিল্লাহ প্রফিট। তো এখন রিস্কটা কোথায় থাকে দেখেন, এই যে এসএনআর, কালার চেঞ্জ এসএনআর, এখানে একটা গ্যাপ দিয়েছে, গ্যাপ আপ দিক, আবারও একটা গ্রিন ক্যান্ডেল এখানে শো করতেছে। সো এখানে আবার কালার একটা এসএনআর যদি দেখি, এটা এসএনআর বলতে এটা একটা বলা যেতে পারে রেসিস্ট্যান্ট হয়ে আছে, এখান থেকে যে কোনো মুহূর্তে বাধা পেতে পারে। বাট একটা এখন রেডের একটা পুল ব্যাক দরকার। দেখেন এখান থেকে মার্কেট স্ট্রাকচার মানে 1 মিনিটের টাইম ফ্রেমে ব্রেক করছে। সো এখন এভাবেই মার্কেট যাওয়ার চান্স আছে। কতদূর পর্যন্ত চান্স আছে সেটা হচ্ছে এই পর্যন্ত। এটাকে ব্রেক করলে সেটা আবার পরে ব্যাপার। আর এইখানে দেখেন সেলারের একটা হেভি প্রেশার। আমি যদি ফিবোনাকি ড্র করে দেখি এখান থেকে আচ্ছা ওটা না করি, এইখানের এখানে এইটার এই সুইংটার একটা 50% এটা, এখানে কারেন্ট লেভেল সেম জায়গা থেকে দেখেন একটা রিজেকশনও আসতেছে, হেভি প্রেশার। একটা ডাউনের জন্য ট্রেড নেওয়া ঠিক হবে না, তবু একটা নিলাম। কেন নিলাম, এইখানে আহ, একটা এসএনআর দেখতে পাচ্ছি এবং একটা কি বলবো আউটসাইড বার, এরকম একটা স্ট্রং ক্যান্ডেল। মনে হচ্ছে যে লাস্ট এফোর্ট
ফেক একটা মুভ মনে হচ্ছে এটা, এবং এক্স্যাক্ট এসএনআর ক্লোজ দিয়েছে, এখানে এসেই ক্লোজ দিয়েছে। সেই জন্য মনে হচ্ছে পরবর্তী একটা ক্যান্ডেল, রিটেস্ট একটা ক্যান্ডেল আসবে। এটাকে একটা এক্সিবিশন ক্যান্ডেল বলে মনে হচ্ছে আমার, যার জন্য ট্রেডটা নিয়েছি। যদিও আমার $2 ট্রেড নেওয়াটা এখানে ঠিক হয় না, এখানে $1 ট্রেড নিতে হতো। ট্রেন্ডের বিপরীতে যেহেতু ট্রেডটা নিয়ে ফেলছি, আর তো ডজি যদি দেয় নিচে, এই যে দেখেন এটা ফিল আপ করে ফেললো, এখন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, কারণ প্রেশার তো বায়ারের প্রেশার বেশি। আমি সেলারের জন্য ট্রেড নিয়ে ফেলছি। এই ভুলগুলো করে ফেলি মাঝে মাঝে, তো ভুল, লস হলেই শিক্ষা পাবো, বা লস হোক প্রফিট হোক, এখানে শিক্ষা নেওয়া উচিত। এই ট্রেডটা একদম বাজে, মানে ঠিক হয় না আমার নেওয়া, নিয়ে ফেলছি। আমি তো শর্তই দিয়ে যে আমি আপের জন্য ট্রেড করবো, সো করে ফেলছি। আন্তরিকভাবে দুঃখিত, নিজের কাছেই নিজের দুঃখিত। আচ্ছা, তো দেখি আমার এই এতটুক জায়গা, এখানে এখানে না পৌঁছা পর্যন্ত আমি আপের জন্য ট্রেড নেব। একটা মুভ পেয়েছি ডাউনে, একটা জাস্ট এতটুক, দেখেন কি করছে, এতটুক গিয়েছে, একটা এতটুক মুভ দিয়েছে, আবার এতটুক না গিয়ে এইখান থেকেই এসএনআর পাইছে, এখান থেকে মুভ দিয়েছে। এখন মিনিমাম এইখানেই, এই উইক থেকেই আবার চলে যাচ্ছে। যদি এটা ট্রেডিং ভিউ দেখলে ভালো হতো। আচ্ছা যাই হোক, এখন আমি রিস্ক একটু নিতে চাইবো না। এইখানে বডিতে আসলে এখান থেকে ট্রেড নিব কিনা চিন্তা করতেছি, বাট এইখানে আসলে, এইখান থেকে যেহেতু মার্কেটটা গেছে, এখান থেকে আমি এইখানে আর রিস্ক নেব না, মানে আবার একটু দেখাই, এই জায়গায় আমি রিস্ক নেব না। আমি যদি রিস্ক নিতে চাই, একটা ট্রেড এইখান থেকে আমি আপে নিতে পারি, কিন্তু এটা আমার কাছে ভালো হবে না। আমার কাছে সবচেয়ে বেস্ট হবে এই পজিশন থেকে আমি একটা ট্রেড নেওয়ার ট্রাই করলে করতে পারি, কিন্তু এখানে আসবে কিনা বলা যাচ্ছে না অত দূর। ট্রেনটা আপের ভালো একটা, দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু রেখে গেল, আবারও একটা ফেয়ার ভ্যালু তৈরি করে গেল কিনা, এটাকে ফিল আপ করবে কিনা। এটাকে ফিল আপ না করে যদি এই জনটা ব্রেক করে, সো কন্টিনিউ করব। কি করেন, এই যে ব্যালেন্স হাইড করে রাখেন, ব্যালেন্স ওপেন করে রাখেন। কোনো সমস্যা নেই। না না, এটা এটা আমি যেহেতু রেকর্ড করতেছি, আমি চাই না ব্যালেন্সটা শো করাইতে। ও আচ্ছা আচ্ছা। এটা এখান থেকে কেটে সেটে আমি আর কি কিছুটা ব্যালেন্স সেট করে নিই, আমি কোনো এখানে ট্রেড নেবো, তাই তো। হুম হুম আমার কনফার্মেশন কিন্তু প্রিভিয়াস সাপোর্ট, রেজিস্ট্যান্স, এভিজি এগুলো দেখেই তো আমরা হ্যাঁ এখানে ট্রেড নেব। এক্স্যাক্টলি ওকে, এক্স্যাক্টলি। তো এখানে আমার দেখার কিছু নাই, এখন শুধু ক্যান্ডেলের বডি দেখে ট্রেড নেওয়াটা খুবই রিস্ক। আমরা একটা লজিকে কখনোই ট্রেড নেবো না, আমরা মিনিমাম দুটা লজিক দাঁড় করাবো একটা ট্রেড নেওয়ার জন্য। যেমন তিনটা নিলে বেটার হয় বেটার মানে হয়, হ্যাঁ সবাই বলে। সেটাই। তিনটা পাওয়া যায় না, তিনটা মাথা কাজ করে, যারা প্রো হয়ে যায় তাদের জন্য। তো যাই হোক, ওই আমার কি হয়, আমি ওই কোন রকম দুটা নেই, এবং ট্রেড করার পরে একটা লজিক দাঁড় করাইতে পারি। ট্রেড করার আগে আর তিনটা লজিক মাথায় আসে না, সময় তো থাকে না, তো এই হলো বিষয়। আচ্ছা দেখ, সেটাই আমরা দেখতে দেখতে যাই। তারপরে একটা ডজি আসছে, এখন এখন দজি হ্যাঁ। ডজি, তারপরে আবার একটা রেড আসছে। এখনো আমার কোনো হুম। ট্রেড, এই মার্কেটে আমি ট্রেড কোনো লজিক দাঁড় করাইতে পারতেছি না। এই না আসলে তো আপনার কথা সঠিক যে এখানে আহ, কি হবে, ডজের পরে তো একটা বেয়ারিশ ক্যান্ডেল আসছে, আসছে, আমাকে তো এরপরে সেটার নিতে পরে হবে তা না। আচ্ছা আমি এখানে প্রেডিকশন করে রাখি, আমি কোথায় আসলে ট্রেড নেবো। আমার প্রেডিকশন দেখেন যে হ্যাঁ আপনি ডজের পরে যে ক্যান্ডেলটা আছে। এখানে খুব একটা হেলদি ক্যান্ডেল, হুম হুম এই জোনটাকে ব্রেক করছে সামান্য একটা ছোট একটা ক্যান্ডেল দিয়ে, আর এই ক্যান্ডেলটা একটা বড় একটা ক্যান্ডেল দিয়ে ধাম করে ব্রেক করছে। এই দুটা ক্যান্ডেল স্বাস্থ্যবান। সো আমি এখন হুম চেষ্টা হুম করবো মার্কেটটা যদি এইভাবে এখান থেকে স্ট্রং যদি ক্যান্ডেল। ঘুরে যদি এখানে আসে, এখানে যদি হ্যাঁ আসে, এইখানে যদি দেখি উইক ছাড়তেছে, রিটেস্ট। এইখানে যদি সেলার উইক, সেলারের ক্ষমতা মানে ভালো বুঝতে পারতেছি না, আমি এখান থেকে একটা টাচ করা মাত্র, সেটা যেই সেকেন্ডেই হোক, সেটা দেখা যাচ্ছে হুম হুম 29 সেকেন্ডে হোক আর 30 সেকেন্ডে হোক, যে সেকেন্ড হোক, এখানে টাচ করবে আমি নিয়ে নেবো। এটা একটা রিস্ক, হুম রিস্ক তো থাকেই, বুঝছেন। তো আমার রিস্ক তো তাহলে থাকে হ্যাঁ, হ্যাঁ। আমি তাহলে কি করি, এখানে একটা আমি একটা প্রেডিকশন ছাড়া তো মার্কেট চলে না। হ্যাঁ আমি একটা একটা কি করবো, এখানে একটা হরিজন্টাল লাইন অবশ্যই টেনে নেবো। দেখি হরিজন্টাল লাইন কই গেল। ও ফিবোনাকি কেন, সরি, ফিবোনাকি নিয়ে নিয়ে অভ্যাস হয়ে গেছে। হরিজন্টাল মনে হয় এখানে, এই তো না আছে। ওইটা হ্যাঁ ওইটা ভালো জিনিস, ওই ডিসকাউন্ট এরিয়া আর হচ্ছে যে হ্যাঁ, প্রিমিয়াম এরিয়া, আচ্ছা দেখেন আমি এখানে এখানে ওটার জন্য ভালো। এখানে একটা হরিজন্টাল লাইন টেনে রাখলাম, একটু মোটা করে রাখি। ওকে, এইখানে মার্কেট আসলে আমি ট্রেড নেবো। আর একটা পজিশন মনে যদি এরকম দেখেন, এই জনটাকে কি করে ব্রেক করতে পারে নাই, পারে নাই।
আচ্ছা না আমরা না তাহলে পারেন। পারে না, আমরা একটু আস্তে আস্তে ব্যাকে যাই, দেখি এখানে কি করে করুক। আমার ট্রেডের জায়গা এই হরিজন্টাল লাইন ড্র করে রাখছি সেখানে। মার্কেট যদি আসে, হুম, মার্কেট এখানে যদি আসে আমি আপডেট নেবো, আর যদি না আসে তাহলে আমার আবার এটাকে যদি ব্রেক করে উপরে যায় তাহলে সমস্যা নাই, আবার উপরের জন্য দেখবো। দেখি মার্কেট হ্যাঁ কি হ্যাঁ করে, হ্যাঁ। মার্কেট কি করে। এই যে দেখেন, এই মানে এই যে দেখেন, এখন দেখেন কি একটু করছে। এসে না যেটা আর কি। হ্যাঁ দেখেন কি করছে, দেখেন এইখানে আসে এটা নিউজ ক্যান্ডেল মতো একটা হইছে, এখানে ধরেন এখানে কথার কথা এখানে আসছে, এখানে টাচ করার মতো আমি একটা হুম ট্রেড হুম নিয়ে ফেলছি আপনার জন্য। মার্কেটে এই পর্যন্ত আসছিল, এই পর্যন্ত। তার মানে কোথায় আসছিল, এই যে এফভিজি আছে হুম। এই এফভিজিটাকে ট্যাপ করলো, করে মার্কেট, রেসপেক্ট হ্যাঁ রেসপেক্ট করে। আমার হয়তো এখানে ট্রেড নেই। মানে এখন পরবর্তী ক্যান্ডেল যদি লিকুইড। গ্রিন হয় তাহলে আমার প্রফিট হবে, পরবর্তী ক্যান্ডেল যদি গ্রিন না হয় আমি লসে থাকবো। এখন ওই যে আপনি বললেন কি করে বড় উইক ছাড়লে এভাবে পূরণ করার একটা চান্স থাকে, তার মানে এই ট্রেডটাও আমার 50-50 চান্স হয়ে গেল। ট্রেডটার মধ্যে আমি হ্যাঁ এক্স্যাক্টলি মানে হ্যাঁ। বলতে পারবো না যে কি হবে না হবে, এখানে আমার দোনো মনে একটা ভাব। না তারপর ধরেন একটা ট্রেড নিয়ে ফেলছি, দেখি আপনার পরে। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে একটু বোঝা যায় যে সেলারের প্রেশার আছে, বাইরের হ্যাঁ প্রেশার হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড আচ্ছা এগুলো একটু। ধরেন এখন আপনারা তো টাইমে ট্রেড করে না, এখন এরকম হয়েছে, এখন আপনি হলে এখানে কি করতেন। ধরেন এখানে এই জায়গায় এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, এখন এর পরবর্তী ক্যান্ডেল যদি আপনাকে ট্রেড নিতে বলা হয়, আপনি কি আপনার জন্য ট্রেড নেবেন না এখানে থামবেন, বলেন কি করবেন। আপনার জন্য তো ট্রেড আমি ট্রেড নিয়ে ফেলছি, নিব। এখন আপনি কি করবেন। আমিও নিব। আপনি তো একটু আগেই ভয় পাইলেন যে এই যে কি করে, এই যে উইক ফিল আপ করে, এখানে কিন্তু চান্স আছে। আপনি কেন নেবেন, আপনার না তার লজিক দুটা দাঁড় করান যে কেন নেবেন, যদিও একটা রিস্ক থাকেই। লজিক হুম, লজিকটা এটাই যে আহ, নিচ থেকে কিন্তু নিচ থেকে একটা প্রেসার দিয়েছে, প্রেশার দিয়েছে। দিয়েছে। এই একটা কিন্তু বড় একটা ব্যাপার কিন্তু। তার আচ্ছা মানে ও প্রেশার দিয়ে বড় একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করছে। আবার স্ট্রং আবার ক্যান্ডেল আপনার কিন্তু যদি সেলার ক্যান্ডেল তৈরি যাই, করছে। সরি, হুম, আপনার কথাতেই যদি যাই, প্রিভিয়াস যেটা আগায় রাখছেন সেটা হচ্ছে যে এটা সেই হিসাবে কিন্তু সাপোর্টটাকে ও ব্রেক করছে। আচ্ছা আমি স্ট্রং লজিক বলি, দেখেন আমি আমি হলো আপের যেহেতু নিতাম, কি জন্য নিতাম, এইখানে উইকটার প্রেসার মানে এতটুক অনেক। এতটুক সেলার এতটুক বায়ার, তাই না, সমান সমান। হুম হুম আমার কাছে প্লাস পয়েন্ট এইখানে যে আমি একটা জন, এই জনটাকে এভাবে বেশি করে ব্রেক করতে পারে নাই, এর কাছাকাছি ক্লোজ হুম করছে। সো একটা হুম প্রেসার হুম আসতেই পারে। আর হুম সবচেয়ে হুম বড় স্ট্রং লজিক, যে লজিকটার উপরে আমি ট্রেড নিতাম লস হোক আর প্রফিট হোক, সেটা হচ্ছে গিয়ে এই যে একটা এভিজি আছে না, একদম অর্ডার ব্লকের কাছে এভিজি, নিচে এভিজি, এটাকে যেহেতু ট্যাপ করছে, পরবর্তী ক্যান্ডেল গ্রিনে আসতেই পারে, আসুক, একটা লস হয়ে হোক একটা রিস্ক আমি আপে নিতাম। আচ্ছা আমরা দেখি ট্রেডটা কি করছে এবং জায়গাটা কি করছে। দেখেন আপনি ট্রেড নিলে প্রফিট, আমি নিলেও প্রফিট, আসছে না, আসছে। হুম আচ্ছা হুম হুম হুম। এখন, এখন এরপরে আমার আর কোনো ট্রেড নাই, এখন আমাকে কি করতে হবে, আমাকে এই মার্কেটে যদি ট্রেড করতে হয় আমাকে বসে থাকতে হবে। কোথায় বসে থাকতে হবে সেটা দেখি, আমাকে বসে থাকতে হবে এইটাকে এখন ব্রেক করুক, যতক্ষণ না এই ব্রেক না করবে। ব্রেক না করছে ততক্ষণ আমি ট্রেড নিতে পারবো না, অথবা এইটাকে ব্রেক করে নিচে আসুক, নিচে আসলে আবার উঠবে, আমি নিচে নেব, তখন আমার জন্য ডাউনের জন্য। আর আপের জন্য নিতে গেলে এটাকে ব্রেক করতে হবে। ওকে আমরা একটু, অবশ্যই অবশ্যই। আমরা একটু, সে যখন নামবে হ্যাঁ তখন যদি নিচে থেকে সেফটি পাই আমি তখন নিই। নিচে সেফটি পেলে। আচ্ছা যে হোক আমি তাহলে এখানে যদি উঠে এই গেল মার্কেটে একটা উঠে চলে গেলাম, আমি ভয় পাচ্ছি যে আরো, আমি আপেল জন্য একটা নিতে চাইলাম কিন্তু জানি না। আমি চাচ্ছিলাম যে আমি চাচ্ছিলাম যে রাউন্ড নাম্বার অন্তত একটু এসে টাচ করতে। এই যে এইটা এখন আপনি নিলাম, এই যে আমি নিয়ে নিছি, গেল আমার $1 চাই যাবে, নিয়ে নিছি। আচ্ছা নিয়েছে, আমি একটু অপেক্ষা করতেছি, এই যে বিজিটা প্রুভ করুক, তিনটা ক্যান্ডেল হয়ে যাক, আমি ও পরবর্তী ক্যান্ডেলে। এইটা একটা ভালো কথা বলছেন। আমার এটা ভুল হয়েছে। আমি আপনার সাথে কথা আচ্ছা বলতে না দেখা যায় না, যাচ্ছি, উঠেও যেতে পারে, দেখেন শেষ 14 সেকেন্ড সময় আছে, কিন্তু ব্যাপার না ব্যাপার না, একটু তিনটা দেখি। ক্যান্ডেল হওয়ার পর আমার উচিত ছিল ট্রেডটা প্রেস করা। একটা উইকের মধ্যে যখন পরপর দুটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল ক্লোজ দেয়, এই যে আপনার প্রফিট হবে ইনশাল্লাহ, দেখা যাক একটু। প্রফিট হ্যাঁ হয়ে গেছে, প্রফিট নেই। হয়ে গেছে, দেখছেন এই হয়ে গেছে, হয়ে গেছে, এই তো। ব্যাপার। এই তো আমি হ্যাঁ একটা প্রফিট। শুধু দেখেন, আমি একটা ট্রেড নিই, দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা। ওকে ওকে, লাস্ট একটা ট্রেড হবে, যে ট্রেডটা নিয়ে আমার বের এই হয়ে এই যাব। আমি এই যে এই থিওরিটা দেখেন আমার কোনো লাগেনি কিন্তু। কোনো মাপা লাগেনি, কিছু করিনি, মেজারমেন্ট ছাড়াই মনে করেন যে হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়ে নিয়েছে, নিচ্ছি। নিয়ে নিয়েছে। আসলে এরকম ট্রেড নিতাম, আমিও নিতাম বুঝছেন, কিন্তু সবসময় নিতে পারি না। আমি আরেকটা কিন্তু ট্রেড, আসলে এটা ঠিক না তো, আমি বুঝি তো আপনার কথা। রাইট।
আচ্ছা, আমি তাহলে একটা ট্রেড নিয়ে বিদায় হয়ে যাই। আজকে অনেক রাত হয়ে গেছে। ট্রেডটা আমি ইউএসডি জেপিওয়াই তে নিতে চাচ্ছি, কিন্তু এখানে নিতে গেলে একটু লেট হয়ে যাচ্ছে। আমি একটু মার্কেট চেঞ্জ করি। সেটা হচ্ছে ওটিসি এখন ওটিসি। এই মুহূর্তে ইউরো জেপি হয়ে আসতে পারেন, অথবা টপ সব ইয়ে করা আছে তো, ইউএসডি আচ্ছা, জেপিওয়াই আমার ইউ সেটআপ, আমার একটা ফেভারিট সেটআপ, সেটা আসছে ইউএসডি জেডএআর। ইউএসডি জেডএআর দেখেন, ক্যান্ডেলটা একটু উপরে ওঠার চেষ্টা করলে আমি ডাউনে ট্রেড নেব। ওটিসি ইউএসডি জেডএআর, জেডআর জার। হ্যাঁ আচ্ছা, জেডএআর। এটা 91 সেফটি, 91%। হ্যাঁ, হ্যাঁ, একটা সেফটি পেলে আমি ডাউনে ট্রেড নেব। সেফটি পাবো কিনা জানি না। ও আচ্ছা 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 আচ্ছা। সেফটি পেলে আমি ডাউনে নেব। উপরে তো উঠতেইছে না। আরেকটু সময় তো নাই। আচ্ছা, যা উঠছে এখানেই। লাস্ট ট্রেড, দেখা যাক কি করে। ট্রেড একদম মিডিলে পড়ে গেছে। মিডলে পড়ছে, মানে নামছে। এখন এইখান থেকে রিজেকশন যদি খায় তাহলে সমস্যা ভাই। রিজেকশন খেলে কারণ লস, আর প্রেডিকশন আমার ডাউনের জন্য, দেখা যাক কি করে। এটাই লস হোক প্রফিট হোক বের হয়ে যাচ্ছে। না, 14 সেকেন্ড, দেখা যাক। ট্রেটা, আচ্ছা, যদি আমি ট্রেটা যদি ভিডিওতে ছেড়ে দেখবো না, আমার এখানে শর্টটা হলো এরকম, এই যে এখানে ড্র করে দিছি, আর 4 সেকেন্ড, আর একটু 3 2 1, ব্যাস, প্রফিট সব কটা। এই আচ্ছা আচ্ছা। এই হলো আমার, আমি এখানে এইখান থেকে আমি হচ্ছে একটু বড় ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এইখান থেকে যখন এটা ব্রেকআউট করছে, এখানে আসবে, এখান থেকে মার্কেটটা আরো কিছুক্ষণ নিচে আসার চান্স। আচ্ছা, যাই হোক, এটা হলো আমার সেটআপ, ফেভারিট সেটআপ। এখানে আমি টাইমারের ট্রেডটা যেহেতু নেই, কিন্তু আপনার জন্য আমি এখানে আজকে এই টাইমেই নিলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।